अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तख्ती नंबर 24 इदगामे यरमालुन। তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা। হরুফে ইদগাম 6টি। কয়টি? 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে হরুফে ইয়ারমালুন বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি হরুফে ইয়ারমালুনের মধ্যে র বা লাম আসে তবে লাম ও রকে বিনা গুন্না করতে হয়। একে ইদগামে বিলা গুন্না বলে, ইদগামে তামও বলে। ইদগামে বিলা গুন্না অনুসরণ। আমরা এখানে পড়লাম কি? র এবং লামকে ইদগামে বিলা গুন্না বলে। এগুলোতে ইদগাম হবে না। ইদগাম মানে গুন্নার মতোই। তো আমরা পড়লেই বুঝতে পারবো। এখানে আমরা পড়ছি ইদগামে র, যেটা বিলা গুন্না, এখানে গুন্না হবে না। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে দাল রদ পেশ দূর আছে, তো এখানে আমরা দূর করে গুন্না করব না, আমরা বিনা গুন্না করেই আমরা পড়ে চলে যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মির রাব্বিকা রাউফুর রহিম, রাউফুর রহিম। ঈশাতির রাদিয়াতিন, ঈশাতির রাদিয়াতিন। রয়ের কায়দা পড়লাম, এবার লামের কায়দা পড়ব। এখানেও গুন্না হবে না। মিল্লাদুনহু, মিল করে থাকবো না, আমরা তাড়াতাড়ি পড়ে চলে যাব। মিল্লাদুনহু কুল্লুল্লাহু ইয়াকুল্লাহু রিজকাল্লাকুম উফিল্লাকুম মিল্লাবানিন। মিল্লাদুনহু কুল্লুল্লাহু ইয়াকুল্লাহু রিজকাল্লাকুম উফিল্লাকুম মিল্লাবানিন। ইদগামে বা গুন্না মানে যেটাতে গুন্না হবে, ইদগামে বা গুন্নার অনুসরণ। তাখতি তানবিন বা নুন সাকিনের পরে যদি কি? তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে ইয়ারমালুনের মধ্যে ইয়া, ওয়াও, মিম, নুন অন্য কোনো হরফের সঙ্গে আসে, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। একে ইদগামে নাকিস বলে। তো আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইদগামে ইয়া। আমরা পিছনে পড়েছি যদি তানমিন বা নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন আসে তাহলে এগুলোকে গুণনা করে পড়তে হবে। এখানে নুনের উপরে জজম রয়েছে, তানমিন রয়েছে, নুন সাকিন আছে, তার পূর্বের অক্ষর ইয়া আছে, ইয়ার উপরে তাসদিদ রয়েছে। তো আমরা নুনকে বাদ দিয়ে ইয়ার সঙ্গে যুক্ত করে পড়ব। যেমন হামজা ইয়া জাবার আই, কিন্তু এখানে নাকে টেনে গুন্না হবে। আই নাকের মধ্যে নালিটা আছে, তার ওইখানে আওয়াজ রেখে গুন্না করতে হবে। আই মান ইয়ামাল মিন ইয়াউমিন মান ইয়াকুলু উজুহুন ইয়াউমাইযিন আন ইয়াশাআ ইলা। এবার আমরা পড়ব ইদগামে ওয়াও। এখানেও সেরকম, যদি তানবিন বা নুন সাকিনের পরে অক্ষর যদি ওয়াও হয় তাহলে সেখানে গুন্না করে পড়তে হবে, ইদগাম করতে হবে। যেমন ইলাহান ওয়াহিদান, ইলাহান ওয়াহিদান, রহিমুন ওয়াদুদুন ইন ওয়াহাবাত মিন ওয়ারাইহিম জান্নাতিন ওয়া উয়ুনিন।
মাউইদা, মাউইদা। এবার পড়ব ইদগামে মিম, রাসূলুম মিনাল্লাহি। এখানে দেখেন তানবিন রয়েছে, তার আগের অক্ষরে মিম রয়েছে, আর মিমের উপরে তাজদিদ রয়েছে। তো এখানে লামকে মিমের সঙ্গে যুক্ত করে গুন্না সহকারে পড়তে হবে। রাসূলুম মিনাল্লাহি সিরাতাম মুস্তাকিমান, সিরাতাম মুস্তাকিমান, আম্মান খায়রুম মিন মিসলিহি। এবার পড়ব ইদগামে নুন। যদি নুন সাকিনের পরে নুন আসে তাহলে আমরা সেই নুনকে নুনের সঙ্গে যুক্ত করে গুন্না সহকারে পড়ব। যেমন মিন নাবিয়্যিন, মিন নাবিয়্যিন গুন্না করে ইদগাম করে নাকের মধ্যে আওয়াজ রাখাকে ইদগাম বলে। যেমন মিন নাবিয়্যিন নূরান নাহদি মিন নি'মাতিন লিমান নুরিদু ফামান নাকাসা মিন নাসিরিনা। আর একবার আমরা প্রথম থেকে পড়ে নিব। ইদগামে বিলা গুন্না, ঠিক আছে, এখানে গুন্না হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহি মির রাব্বিকা রাউফুর রহিমুন ঈশাতির রাদিয়াতিন। ইদগামে লাম বিলা গুন্না, এখানেও গুন্না হবে না। মিল্লাদুনহু কুল্লুল্লাহু ইয়াকুল্লাহু রিজকাল লাকুম উফিল লাকুম মিন লাবানিন। এবার আমরা পড়ব ইদগামে বা গুন্না, মানে গুন্নার সঙ্গে যেগুলো পড়তে হবে সেইগুলো। নাকের মধ্যে আওয়াজ রেখে পড়বো। মান ইয়ামাল মিন ইয়াউমিন মান ইয়াকুলু উজুহুন ইয়াউমাইযিন আন ইয়াশাআ। এটা বললাম ইদগামে ইয়া। এবার ইদগামে ওয়াও পড়ব। ইলাহাও ওয়াহিদান রহিমুন ওয়াদুদুন ইন ওয়াহাবাত মিন ওয়ারাইহিম জান্নাতিন ওয়া উয়ুনিন মাউইদা। ইদগামে মিম পড়ব। রাসূলুম মিনাল্লাহি সিরাতাম মুস্তাকিমান আম্মান খায়রুম মিন মিসলিহি। এবার পড়ব ইদগামে নুন। মিন নাবিয়্যিন নূরান নাহদি মিন নি'মাতিন লিমান নুরিদু ফামান নাকাসা মিন নাসিরিনা। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।